ভিডিওতে আমরা দেখে নিব যে অনুচ্ছেদ বইমেলা। তো আমি কিন্তু বিভিন্ন কালারের কলম ব্যবহার করছি, তোমরা কিন্তু কালো কালার কলমটা ব্যবহার করবে। তো আমি কিন্তু এটা লেখার মানে ভিডিওর মধ্যে যেন ভালো দেখা যায় তার জন্য বিভিন্ন কালারের কালার ব্যবহার করছি, তোমরা কিন্তু কালো কালারটা ব্যবহার করবে। তো অনুচ্ছেদ বইমেলাটা আজকে আমরা দেখে নিব। আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে সালামে চপটা দিয়ে নেবে। তো অনুচ্ছেদ বইমেলাটা কিন্তু আমি খাতায় লিখে নিয়েছি, তো তোমাদের আমি বলে দেবো এখন। আর যারা যারা চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা। তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবা। তো অনুচ্ছেদ বইমেলা। বইমেলা হলো বইকে উপলক্ষ করে লেখক ও পাঠকের মিলন মেলা। আনন্দ ঘন পরিবেশে বই কেনা বেচার সুযোগ ঘটে। বইমেলায় বইমেলায় এই মেলাতে বইয়ের প্রকাশকগণ তাদের নতুন ও পুরনো বই নিয়ে দোকান সাজান। পাঠক সেখান থেকে তার পছন্দের বই দেখে শুনে কিনতে পারেন। এটা বইমেলার সবচেয়ে বড় সুবিধা। বাংলাদেশে বইমেলার সূচনা হয় 1972 সালে মুক্তধারার প্রকাশক চিত্তরঞ্জন সাহার উদ্যোগে। 1978 সালে থেকে শুরু হয় বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা। এই মেলায় শুধু কেনাবেচাই নয়, নানা ধরনের সংস্কৃতি ও একাডেমিক কর্মকাণ্ড বাংলা একাডেমি গ্রহণ করেন। 2014 সাল থেকে বইমেলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত বিস্তৃত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতি বছর এই মেলায় উদ্বোধন করেন। বইমেলা মানুষের মধ্যে পাঠ্যাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষভাবে শিশু কিশোররা বাবা মার সাথে বইমেলায় গিয়ে নিজেদের পছন্দের বইটি সংগ্রহ করতে পারে। নতুন নতুন বইয়ের সঙ্গে তাদের পরিচয় হয়। বইমেলাকে কেন্দ্র করে অনেক লেখক তাদের নতুন 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 বই প্রকাশ করে পাঠক ও নতুন নতুন ধারার সঙ্গে পরিচিত হতে পারে। তো এটাই ছিল বইমেলা যে অনুচ্ছেদটা রয়েছে। তো তোমাদের এই সম্পূর্ণটা দেখাই দিলাম। যদি আরও কোনো অনুচ্ছেদ লাগে সেটা কমেন্ট বক্সে বলে যাবা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা, এবং ভিডিওটা কীভাবে করলে ভালো হয় সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে বলে যাবা। আর সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবা।